আমি যদি আপনাকে প্রশ্ন করি সাতক্ষীরা বিখ্যাত কি জন্য, আপনি এক বাক্যে উত্তর দিবেন সাতক্ষীরা বিখ্যাত আমের জন্য। সাতক্ষীরার আম যেমনই সুমিষ্ট তেমনই দেখতে সুন্দর। এটা যে শুধুমাত্র আমাদের দেশে বিখ্যাত এমনটা না, যেমনভাবে আমাদের দেশে বিখ্যাত তেমনভাবেই বিদেশেও সাতক্ষীরার আম অত্যন্ত বিখ্যাত। শুধুমাত্র যে সাতক্ষীরা থেকেই এ আম যায় এমনটা না, সাতক্ষীরা প্লাস যশোর থেকে এই আমগুলো আমাদের দেশ প্লাস বিদেশে রপ্তানি করা হয়। দেখুন আমগুলো কত সুন্দর, অনেক বেশি কালারফুল, আর এগুলো খাইতে কিন্তু অত্যন্ত সুমিষ্ট। তো চলুন আমি আপনাদেরকে আমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্রই চলে আসলো একটা ঝুড়ি। এই ঝুড়িতে সাধারণত আমগুলো গাছ থেকে পেড়ে পেড়ে রাখা হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক আম আছে, এই যে দেখেন অনেক আম। তো এই আমগুলো এখান থেকে সুন্দর করে কি করা হবে, পাড়া হবে। দেখেন এই যে পেড়ে নিলাম, এই যে পেড়ে এখানেই রাখা আছে এই ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে রাখা হবে। যখন এই ঝুড়িটা পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হওয়ার পরে এই যে এখানে সুন্দর করে রাখা হবে। তো চলুন, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ঝুড়ি রাখা আছে, এই যে ঝুড়িটা, এই ঝুড়িটা থেকে আমরা এখন আম নামাবো। ওকে, তো খেয়াল করুন, এই যে এখান থেকে আম নিয়ে আমরা এখানে এই যে এইভাবে রাখবো। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এখানে না রেখে বা চড়ের উপর না রেখে আমরা তো ডিরেক্ট ক্যারেটের মধ্যে রাখতে পারি, তাই না? আসলে প্রতিটা জিনিসের সৌন্দর্য আসে। সর্বপ্রথম আমাদের কি বলা হয় বলেন তো, আগে দৃষ্টিধারী, তারপর গুণ বিচারী। এখন মনে করেন আপনি সিম্পলি এটাকে নিয়ে গেলেন, অথচ এর মধ্যে কোনো সৌন্দর্য রাখলেন না, তাহলে কি এই যে যারা ব্যবসায়ী আছে তারা কি আপনার কাছ থেকে আমগুলো কিনবে? কিনবে না, মানে তাদের কি পছন্দই হবে না। সো সর্বপ্রথম আপনার করতে হবে এই আমগুলোকে সুন্দর মতো ক্যারেটে সাজাতে হবে, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর তারা চাহিদা করে আমগুলো কিনে নেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমগুলো সুন্দর করে রাখা আছে। তো এখানে রাখার উদ্দেশ্য কি? সাধারণত এই আমগুলো নিয়ে এই যে পাশে রাখা আছে ক্যারেট, এই ক্যারেটে সুন্দর করে সাজানো হবে। সাজানোর পরে এই আমগুলো কি করা হবে, এই আমগুলো নিয়ে যাওয়া হবে বেলতলা আম বাজার। এই যে জায়গাটা হয়তো বেলতলা নাম শুনে বলতেছেন, এই বেলতলাটা আবার কি? আসলে এই যে বেলতলা নামক স্থানটাতে যশোর প্লাস সাতক্ষীরা থেকে আম আসে, এবং এখান থেকেই ট্রাক বলেন বা পিক আপ বলেন, যে কোনো একটাতে মনে করেন যে আমগুলো সাজিয়ে বা ক্যারেট করে দেশে প্লাস বিদেশে রপ্তানি করা হয়। তো এইগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর এবং সুমিষ্ট আম। তো চলুন আপনাদের আমি আমগুলো আরো সুন্দরভাবে দেখাই। আমরা জানি আম পাওয়া যায় সাতক্ষীরা এবং রাজশাহী। তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সাতক্ষীরা এবং রাজশাহীর মধ্যে কোন আমটা সবচেয়ে বিখ্যাত এবং খাইতে বেশি মজাদার, তো আমি চোখ বুজে আপনাদের উত্তর দিব সাতক্ষীরার আম খাইতে সবচেয়ে সুস্বাদু। আর যদি আপনি রাজশাহীর আমের কথা চিন্তা করেন, তাহলে রাজশাহীর আম হলো পেঁপের মতো। পেঁপে নিশ্চয়ই খেয়েছেন, পেঁপে খাইতে যেমন ঠিক তেমন হলো রাজশাহীর আম খাইতে। সো আমি বলবো রাজশাহীর আম না খেয়ে অবশ্যই আপনি সাতক্ষীরার আম খাবেন। সাতক্ষীরার আমে আছে অনেক বেশি প্রোটিন, অনেক বেশি ভিটামিন। আসলে আমের মধ্যে আছে ভিটামিন, আপনি রাজশাহী প্লাস সাতক্ষীরা যে কোনো একটা খাইতেই পারবেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনি সাতক্ষীরার আম টেস্ট করে দেখবেন যে এগুলো খাইতে আসলে কেমন। সো পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমগুলো ক্যারেট করা হয় এবং কিভাবে এগুলোকে ভ্যানে সাজানো হয়। তো চলুন আপনাদের আমি এখন আম সাজানো দেখাই। তো এখানে তো মনে করেন অনেকগুলো আম রাখা আছে, তাই না? এর মধ্য থেকে মনে করেন মিডিয়াম আম, ঠিক আছে, একেবারে ছোট না, মনে করেন মিডিয়াম আমগুলো আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করে নিচে দিবেন। আর সবচেয়ে যেগুলো মোটা আম আছে সেগুলো দিবেন কোথায় বলেন তো, একদম মাথায়। সেটা করলে কি হবে, নিচে যে আপনি ছোট আম দিছেন সেটা কিন্তু প্রথমে ওরা দেখতে পাচ্ছে না, মানে যারা কিনবে আপনার কাছ থেকে। আর আপনি যখনই একদম পূর্বে মাথায়, অর্থাৎ 4 সাইজের মনে করেন আম দেওয়া হবে, প্রথমে একটা, তারপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লাইন।
চতুর্থ লাইনে আপনাকে দিতে হবে অবশ্যই মোটা আম, আর একদম নিচেরটা দিতে হবে কি আম, ছোট ছোট আম, যাতে ওই ছোট আমগুলো সহজে আপনার যে কিনবে সে না দেখতে পায়। আর যখনই আপনার মোটা আম দেখবে উপরে, তখন কি ওর ভিতরে আগ্রহ কাজ করবে, আরে কি মোটা মোটা আম, এগুলো নিতে হবে। অবশ্য ও ভিতরে দেখবে যে আসলে কি আম, মনে করেন কতটুকু দিছে বা কেমন সাইজের আম দিছে। তো সর্বপ্রথম আপনাকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দৃষ্টিদারি করতে হবে, যে দেখা মাত্র ওর ভিতরে আকর্ষণ কাজ করবে যে না এই আমগুলো নিতে হবে। তাহলে কি হবে, তাহলে আপনার আমটা দ্রুত বিক্রি হয়ে যাবে। আর দ্রুত বিক্রি হয়ে যাবে মানে এই না যে আপনি প্রচুর দাম পাবেন, আসলে ওরা ওখানে আপনার আমগুলোকে গ্যাদারিং করে নেবে। অর্থাৎ যারা মনে করেন আম নিয়ে যায় তাদের সবাই মনে করেন যখন আম নিয়ে চলে যাবে তারপরে ওরা আম কিনবে, যাতে ওরা কম দামে আম কিনতে পারে। সো এই যে আমি হচ্ছে আম এখন ক্যারেট করতেছি, আর ক্যারেট করা সবগুলো যখন হয়ে যাবে আপনাদের আমি দেখাবো যে কিভাবে এই আমগুলো ভ্যানে করে কোথায় নিয়ে যাবে, বেলতলা বাজারে নিয়ে যাবে।